হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৃন্ময়ী স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি হলো ঝাল সুজি। সকালে জলখাবারে কীভাবে এইভাবে ঝরঝরে ঝাল সুজি বানানো যায় সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে ঝাল সুজি বানাচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো প্রথমেই আমি এখানে 200 গ্রামের মতো সুজি নিয়েছি। এরপর একটি গরম কড়াইতে সুজিগুলোকে খুব ভালো করে ভাজা করে নেব। 4 থেকে 5 মিনিটের মতো সুজিগুলোকে খুব ভালো করে এইভাবে ভাজা করে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর ওই একই কড়াইতে আমি 2 চামচের মতো তেল দেব। তারপর তেলের উপর দেব কিছু কাজু বাদাম। এখানে এমনি যদি চীনা বাদাম ব্যবহার করা যায় তাহলে কোনো অসুবিধে নেই। এরপর বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচনো রসুনগুলো দিয়ে দেব, আর দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব এখানে কারি পাতা। তারপর সব কিছু ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজ ও রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে এলে এরপর এর মধ্যে আমি কুচিয়ে রাখা গাজর, বিনস ও ক্যাপসিকাম দিয়ে দেব। আপনারা যে যেমন সবজি খান সেরকমভাবে দিতে পারেন, এর মধ্যে আলুও দিতে পারেন। এরপর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ভাজা করে নেব সমস্ত সবজিগুলোকে। সবজিগুলো একটু হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর সব কিছু খুব ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে এলে সবজিগুলো এর মধ্যে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। এরপর সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সুজি ও সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাচ্চারা এত সবজি খেতে চায় না, তাই ওদের জন্য শুধু আলু ও গাজর দিয়ে বানালেও হবে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যেহেতু ঝাল সুজি বানাচ্ছি তাই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এরপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। খুব বেশি জল একসঙ্গে দিয়ে দিলে কিন্তু ডোলা পাকিয়ে যাবে। ঝরঝরে ঝাল সুজি বানানোর জন্য কিন্তু এভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুবই অল্প অল্প জল দিয়ে সুজিটাকে খুব ভালো করে এভাবে সেদ্ধ করে নিতে হবে। এভাবে সামান্য জল দিয়ে 5-6 মিনিটের মতো কিন্তু এভাবে নাড়াচাড়া করলেই সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ও ঝাল সুজিও একদম রেডি হয়ে যাবে। সবশেষে এর মধ্যে আমি সামান্য একটু কাঁচা লঙ্কা ও কারি পাতা দিয়ে দেবো, যেহেতু ঝাল ঝাল হবে। বাচ্চাদের জন্য বানালে কিন্তু এত কাঁচা লঙ্কা দিলে ওরা খেতে পারবে না। তাও আমার ঝাল সুজি একদম রেডি হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। তারপর দেখুন এইভাবে কীরকম ঝাল সুজি বানানো হয়ে গিয়েছে, ঝরঝরে একদম ডোলা পাকিয়ে যায়নি। এইভাবে ঝরঝরে ঝাল সুজি খেতে কিন্তু দারুণ লাগবে। সকালে জলখাবারের জন্য এইভাবে ঝাল সুজি কিন্তু চটজলদি বানানো যাবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।